ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশনে। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আড্ডা জংশন অনুষ্ঠানে আমি যে শিল্পী বন্ধুকে পেয়েছি সরাসরি, তাহলে চলুন তার নাম জেনে নিই। নাম কি, কোথা থেকে আসা হয়েছে? আমার নাম কৃষ্ণা বনি, আমি বর্ণনগর থেকে এসেছি। বা চ্যানেল ভিশনে আবারও আমন্ত্রিত শিল্পী হয়ে আসতে পারা, এই ফিলিংসটা কেমন? আজকে ভীষণ চ্যানেল থেকে আমাকে এখানে ডাকা হয়েছে আবৃত্তি করার জন্য, তাতে আমি খুবই মুগ্ধ। মানে আমি যেন আরও ভালো করতে পারি, আপনাদের কাছে ভালো করে আরও শোনাতে পারি, এটা আমি চেষ্টা করব। আর কি বলবো, ভীষণ ভালো। তাহলে অসংখ্য দর্শক বন্ধু কিন্তু আজকেও অপেক্ষা করে রয়েছে কিছু শোনার জন্য। আজকে তাহলে তাদের জন্য কি থাকছে? আজকে আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল। দূরে অসৎ তলায় পুঁথির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আগি নাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে ঘুরতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে হতায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন ধরে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পাই ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরে দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানাবো, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে? আমার এলো গুরু মশাই, মন সদাচার চলে যত ঘর ছাড়াদেরই দলে, তারে ঘরে কেন বসাই? কও তো আমার ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি। তোমায় ওই তো পড়া দেবে, তোমার কানে কানে ওরে গুণানি গানে, তোমার কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারে মানেই যেন খোঁজো কেবল ফিরেই ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ে ছুটি। ওরই নাচের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলেই মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো? নেবে আমার সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আগুল ধরে নাচো বাউল আমার এইখানে, সমস্ত দিন ধরে যেন মাখন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। নমস্কার। বাহ, আজকে সকালটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল আবৃত্তি দিয়ে শুরু হলো। ভীষণ ভালো লাগলো। আমার তো ভালো লেগেছেই, আশা করি দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লেগেছে। আর চ্যানেল ভিশনের পক্ষ থেকে রইল সম্মাননাপত্র, মোমো মিয়ার তরফ থেকে রইল গিফট ভাউচার, কণ্ঠকে সম্মান জানাতে এই মেডেল, এবং আজকের দিনটাকে আরও স্মরণীয় করে রাখার জন্য রইল এই স্মারকটি। এভাবেই আবৃত্তির সাথে থেকো, পাশে থেকো, শিল্প সংস্কৃতির সাথে থেকো। অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন, ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। আড্ডা জংশন অনুষ্ঠানে আমি পেয়ে গেছি দিশারি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীদের। সরাসরি তাদের সাথে তো আমরা পরিচয় পর্বটা আগেই সেরে নেব।
আমার বাড়িকেই প্রথমে আছেন দিদি, আপনার নাম? স্মৃতিকন্যা সাহা, কোথা থেকে আসছেন আপনি? মধ্যমগ্রাম। বাহ। পাশে দাদা, আপনার নাম আর কোথা থেকে আসছেন? আমার নাম দেবপ্রসাদ চট্টোপাধ্যায়, আমি হৃদয়পুর থেকে আসছি। আচ্ছা, কতদিন ধরে দিশারি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের সাথে যুক্ত আছেন? 2 বছর ধরে। বাহ। আবৃত্তির প্রতি ভালোবাসা হঠাৎ কি জন্য তৈরি হলো? এটা আমার প্রেরণা যদি বলেন, আমার মেয়ে মৌমিতা, ওই আমাকে বললো এখন অবসর তোমার, তুমি যে জিনিসটার প্রতি ভালো লাগা আছে, ভালো লাগা আরো থেকে দ্বিগুণ ভালোবাসা দিয়ে তাকে নিয়ে আগামী পথ চলো। আর দাদা, আপনি কতদিন ধরে যুক্ত? আমি তা আপনার 15-16 বছর হবে। বাহ, ভীষণ ভালো। তাহলে আজকে তো অনেক দর্শক বন্ধু অধীর আগ্রহে অপেক্ষা করছেন আবৃত্তি শুনতে, তাদের কি উপহার দিচ্ছেন আপনি আজকে? আমি চেষ্টা করব খুব ভালোভাবে রবীন্দ্রনাথের 2টো কবিতা আবৃত্তি করতে। একটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ, আর একটা হলো হঠাৎ দেখা। বাহ, দুটোই মন ছুঁয়ে নেওয়া আবৃত্তি। আমরা ছোট থেকে সকলে পড়ে বড় হয়েছি, তাহলে আমরা শুনে নিই আবৃত্তি। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে 2 ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইলু মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে 2টি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাহ, কবিগুরুর অসাধারণ একটি আবৃত্তি দাদা আমাদের উপহার দিলেন, খুব ভালো লাগলো। পরের আবৃত্তি কি শুনছি? পরের আবৃত্তি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনদিন। আজ ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাঁপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম ফিরছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি।
সে রইল জানলার বাইরে থেকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা পা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন সব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকেই শুধল। আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটু করে এলাম চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। বাহ, দুটো আবৃত্তি পরপর কবিগুরুর আমরা শুনলাম। দিদির কাছে আসি, আপনি কি উপহার দিচ্ছেন? অনুপম শৌরীর সরকারের রবি ঠাকুর। শিশু তো অবাক মায়ের কথা শুনে, মন যা চায়। রবি ঠাকুরের কাছে নাকি সবই পাওয়া যায়। শিশু বলল, আমায় তবে আলো এনে দেখাও দেখি মা। মা গাইলেন, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। অমনি এলো আলোর ঝর্ণা, ঝড়ো 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 ঝড়ো। শিশু বলল, এবার তবে বৃষ্টি এনে দেখাও। মা পড়লেন, নীল নবঘনে আশার গগনে, তিল ঠায় আর নাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। শিশুটি ভিজল মায়ের সঙ্গে নববৃষ্টির ধারায়। এভাবেই তার দাবি দাওয়া এবং আবদার মেনে নিয়ে মা আনলেন গীতবিতান থেকে নদী, ফুল, জ্যোৎস্না এবং আনন্দিত প্রাণ। শিশু বলল, এবার তবে পাখি এনে দেখাও। মা শোনালেন, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। তবু এত পেয়েও শিশুটির মুখ ভার। খাতা আছে কিন্তু রং তুলি নেই তার, ছবি সে আঁকবে কেমন করে? চোখের জলে ভাসতে ভাসতে মা গাইলেন, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। সামনে খোলা আকার খাতাটিতে পড়ল মায়ের চোখের জলের ফোঁটা। শিশুর আঙুল যেই না খেললো আন মনে, সেই জলে অমনি হলো আঁকা প্রিয় বিড়াল ছানার মুখ। শিশুর মুখের মেঘ ওঠাও, এখন নীল আকাশ। বাহ, পরের আবৃত্তি কি শুনছি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমির ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলস্যে রইনু বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই কো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে
জলের ধারা দিলাম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাপে পাতা কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলাম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাপে নিমির পাতা, আমি বসেই থাকি। বাহ, আরও একটি অসাধারণ আবৃত্তি আমরা শুনলাম। চ্যানেল ভিশনের পর্দায় এসে আপনাদের কেমন লাগলো? খুবই ভালো লাগে। আর দাদা আপনার? খুবই ভালো লাগলো। আর আমাদেরও ভীষণ ভালো লেগেছে, সকালটা এত সুন্দর আবৃত্তি শুনতে পারলাম। চ্যানেল ভিশনের পক্ষ থেকে রইল সার্টিফিকেট, এটা আপনার জন্য। মোমো মিয়ার তরফ থেকে রইল গিফট ভাউচার, আপনার জন্য। এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য রইল স্মারকটি। ভালো থাকবেন, এভাবেই আবৃত্তির সাথে থাকবেন, পাশে থাকবেন। অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। এখন আমি পেয়ে গেছি আরো দুজন আবৃত্তি শিল্পী বন্ধুকে, সরাসরি তাদের নাম আমরা জেনে নিই। দিদি আপনার নাম? শাওলি পাল। আপনি আজকে আমাদের কি আবৃত্তি শোনাবেন? ময়ূরপঙ্খী সুবোধ সরকারের, আর বিগ্রহ কবি সুজান মিঠি। তাহলে পরপর দুটি অসাধারণ আবৃত্তি আমরা শুনে নিই। নমস্কার। ময়ূরপঙ্খী। কম মেয়ে হলে কি নাম রাখবে? কি নাম, কি নাম? মেয়ে হলে নাম রাখবো ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলেও বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। ছেলে খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, আর ছেলে ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখবো ময়ূরপঙ্খী। ফুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, টলমল করে সে এগিয়ে আসছে আমার দিকে। ময়ূর, মা, তুই আমাকে ভালোবাসবি তো? তুই আমাকে ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? সমস্বরে বলে উঠল 3 জন। আমি বললাম, দেখেও এসেছি, যে কোনো দিন হোম থেকে টেলিফোন এলে ছুটতে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে, চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা রোরবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো আমার জন্যে? তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, শোভাবাজার, কালীঘাট, ফুটপাত থেকে কচি কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্যে তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে ভাবি, আমার সামনে কাক ভোর, ফুটপাত আর ফুটপাত, ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খীকে ঘরে তুলে আনতে? পারি না কি? বিগ্রহ। পাথর, তোমাকে আমার মা 61 বছর ধরে স্নান করিয়েছে, জামা পরিয়েছে, খেতে দিয়েছে। বৃদ্ধা তোমাকে যত ভয় পেত, সে তার স্বামীকেও অত ভয় পায়নি। কিন্তু তুমি তার স্বামীকেই সরিয়ে নিলে এক কোজাগরীর রাতে। 3 ছেলের এক ছেলেকে পাগল করে বসিয়ে রেখেছ পাতালে। কিন্তু তুমি আমার কেউ না। এই আমার হাত, এই হাত দুটোকেই আমি বিশ্বাস করি। আমি বিগ্রহ মানি না। বহুদিন বাদে বাড়ি ফিরে পাথর তুলে ফেলে দিলাম পুকুরে। সকাল গড়ালো, দুপুর গড়ালো, সন্ধ্যের আলো নামতেই দেখি পুকুরের জল ধীরে ধীরে লাল হয়ে উঠল। চৈত্র মাসের সন্ধ্যা। পাথর, তোমার শরীরে এত রক্ত ছিল?
বৃদ্ধা তোমাকে স্নান করাতো, জামা পরাতো, খেতে দিত, আর তুমি সেগুলো খেতে? তাহলে এসব সত্যি? আহ পাথর, আমি বিগ্রহ বিশ্বাস করি না, আমি অসহ্য দুঃখের দিনেও তোমাকে বিশ্বাস করিনি, কিন্তু তুমি এত রক্ত পেলে কোথায়? নমস্কার। বাহ, অসাধারণ দুটো আবৃত্তি আমরা শুনলাম। দাদা, আপনি কি উপহার দিচ্ছেন আমাদের আজকে? দুটি কবিতা, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের রাজা আসে যায় আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে। বাহ। প্রথমটা রাজা আসে যায়, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে, লাল জামা গায়ে। এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায়। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে, এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী দুই হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়। সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়। এক গায়ে, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের পাড়ার পূজার জবামালা ভেসে আসে মোদের পাড়ার ঘাটে। তাদের ঘাটের কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের ক্ষেতে যখন তিসি ধরে, মোদের ক্ষেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের ভোরে জ্বরে শ্রাবণ ধারা, আমার বনে কুসুম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। বাহ, অসাধারণ আবৃত্তির সাক্ষী থাকলাম। আর সকালের জলসার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে সম্মাননা পত্র। থ্যাংক ইউ। মমমিয়ার পক্ষ থেকে গিফট পাউচে এবং আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য রইল স্মারক। ভালো থাকবেন, এভাবেই আবৃত্তির সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা শিল্পী বন্ধুদের কণ্ঠে অসাধারণ আবৃত্তি শুনে নিলাম, কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুদের নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।